নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেছে, সেখানে বলছে যে বামেরা উগ্র আর বিজেপিরা সাম্প্রদায়িক, এদেরকে তো ভোট দেবেনই না, বাংলায় কিছু কুচক্রীরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। নবান্নে আমি জানতাম প্রশাসনিক দপ্তর, ওখানে প্রশাসনিক কাজ হয়, ওখানে যে ভোটের প্রচার হয়, রাজনৈতিক প্রচার হয়, এটা মমতা ব্যানার্জি আমাদের যে সাংবিধানিক কাঠামো, যে গণতান্ত্রিক যে পরিবেশ এবং গণতান্ত্রিক যে পরিকাঠামো, তাকে কীভাবে মিসইউজ করেন তার একটা প্রমাণ। আর ওনাকে এখন যে সিপিআইএমকে, বামপন্থীদেরকে দূরবীন দিয়ে দেখতেন না, এখন তিনি দেখছি যাদবপুরের পরে বিজেপি তৃণমূল দুজনে মিলে তারস্বরে বামেদের বিরুদ্ধে গালাগাল দিচ্ছে। আমরা এটা চাইছিলাম বাংলার রাজনীতিতে এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতি, যা মমতা ব্যানার্জি বিজেপিকে খাল কেটে কুমির আনার মতো করে নিয়ে এসছেন। জ্যোতি বসু সবসময় বলতেন সবচেয়ে বড় অপরাধ যদি মমতা ব্যানার্জি করে থাকেন কিছু, সেটা হচ্ছে বিজেপিকে পশ্চিমবঙ্গে হাত ধরে নিয়ে আসা, জোট করে রাজনীতি করা, মহাজোট করে ভোট করা, এবং নিজে আদবানির মানসপুত্রী হয়েছিলেন, যার জন্য ওই নারদা কাণ্ডের কোনো শাস্তি হলো না, এক্সিস কমিটি বসলো না। এই হচ্ছে বিজেপি আর তৃণমূলের যোগ। আর তখন থেকে এখন সিবিআই বলছে জনৈক অভিষেক, যেন সব প্রমাণ আছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, টাকা পয়সা কীভাবে লেনদেন হয়েছে, কীভাবে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, অভিষেকের কোম্পানি, অভিষেকের অফিস ব্যবহার করা হয়েছে। আজ পর্যন্ত ইডি সিবিআই রেড করলো না অভিষেকের কোনো ঠিকানায়, যেখানে সব তথ্য পাওয়া যেত। কিন্তু পরিষ্কার হচ্ছে না মানুষের কাছে। আমরা চাই, আমরা তো ভীষণভাবে এই দাবি করেছি, দাঙ্গার বিরুদ্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা নিক। যখন রানীগঞ্জে ইমাম সাহেবের ছেলে খুন হলো, ওনারা বললেন বাবুল সুপ্রিয় হচ্ছে দাঙ্গাবাজ, তারপর তাকে বালিগঞ্জে এমএলএ করে মন্ত্রী করে নিলেন। আর এই শুভেন্দুকে বিজেপি বলল চোর চোর চোর, আর তারপর তাকে এখন বিরোধী নেতা সাজিয়েছে। কে কখন বিজেপি, কে কখন তৃণমূল? পরিষ্কার কথা, এই বিজেপি আর তৃণমূলের যে যৌথ প্রয়াস বাংলাকে, তার সংস্কৃতিকে, তার শিল্প সাহিত্য শিক্ষা, তার রাজনীতি, তার গণতন্ত্র, সমস্ত পরিবেশটাকে, সম্প্রীতি পরিবেশকে নষ্ট করার জন্য এই যে বিজেপি আর তৃণমূলের যে জয়েন্ট ভেঞ্চার, তার বিরুদ্ধে বামপন্থীরা আরও ঐক্যবদ্ধ, আরও সংঘবদ্ধ হচ্ছে। আমরা শুধু আবেদন করব তার পাশে আরও যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ আছেন তারাও জড়ো হবেন।